আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীদের সাথে এই শিক্ষার্থীকে বাদ যাচ্ছে, যারা শিক্ষার্থী ঢুকে পড়েছে তাদেরকে বের করে নেওয়ার জন্য। কারণ আমরা দুপুর গড়িয়ে যাওয়ার কিছু পর রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা সচিবালয়ের সামনের সড়কে শুরু হয় শিক্ষার্থীদের একটি প্রতিবাদ মিছিল। দাবি দেওয়ার কথা জানিয়ে শান্তিপূর্ণভাবে মিছিল শুরু হলেও কিছু সময়ের মধ্যেই ঘটতে থাকে উত্তেজনাকর পরিস্থিতি। মিছিলটি সচিবালয়ের দিকে এগিয়ে গেলে পথে বাধা দেয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। চোখের পলকে অবস্থান বদলে যায়। যেখানে কিছুক্ষণ আগেও ছাত্ররা হাতে প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দিচ্ছিলেন, সেখানে হঠাৎ করেই দেখা যায় ধোঁয়ায় আচ্ছন্ন চারপাশ। টিয়ার গ্যাস নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে পুলিশ। এর সঙ্গে শুরু হয় লাঠিচার্জ। অনেক শিক্ষার্থী তখন দিক বিদিক ছুটে পালাতে শুরু করেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শিক্ষার্থীদের একটি অংশ সচিবালয়ের ব্যারিকেড অতিক্রম করে সামনে এগিয়ে যেতে চাইলে পুলিশ বাধা দেয়। তখনই শুরু হয় সংঘর্ষ। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে যায় যে সচিবালয়ের ভেতরে থাকা অনেক গুরুত্বপূর্ণ কর্মকর্তাকে নিরাপদে সরিয়ে নিতে হয়। পুলিশ দ্রুত কৌশল পরিবর্তন করে শিক্ষার্থীদের ৩টি দলে বিভক্ত করে ছত্রভঙ্গ করার চেষ্টা চালায়। সেই সময়ের একটি দৃশ্য জনমনে গভীর ছাপ ফেলে। একজন শিক্ষার্থী সাহস করে সামনে এসে নিজের ২ হাত ছড়িয়ে দেয়, যেন বলছে, থামুন। বুক পেতে দিয়ে নিজের প্রতিবাদ জানায় সে। কিন্তু সেই সাহসিকতার প্রতিদান ছিল কঠিন। পুলিশ তাকে ঘিরে ধরে, মারধর করে এবং পরে আটক করে। সংঘর্ষ যত বাড়তে থাকে ততই এলাকাটি রণক্ষেত্রে রূপ নেয়। ইট পাটকেলের শব্দ, সাইরেন আর টিয়ার গ্যাসের ধোঁয়ায় এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়েন। পুলিশ পরিস্থিতি সামাল দিতে সাজোয়াজান নিয়ে অগ্রসর হয়। একসময় শিক্ষার্থীদের গুলিস্তানের দিকে সরিয়ে নেওয়া হয় এবং অনেককে স্টেডিয়ামের ভিতরের দিকে ঠেলে দেওয়া হয়। ঘটনার শেষ দিকে দেখা যায়, একজন শিক্ষার্থী স্টেডিয়ামের সামনে থেকে সামনে এগিয়ে এলে তাকেও সরিয়ে নিয়ে যাওয়া হয়। বর্তমানে পুলিশের অবস্থান 0 পয়েন্টে রয়েছে এবং গোটা এলাকা থমথমে পরিবেশে রয়েছে। এই ঘটনার জেরে রাজধানী জুড়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। কেউ কেউ সামাজিক মাধ্যমে ঘটনার নানা ছবি ও ভিডিও শেয়ার করছেন। কেউ বলছেন, প্রতিবাদ হতে পারে, কিন্তু তা যেন কখনোই হিংসায় পরিণত না হয়। অন্যদিকে কেউ প্রশ্ন তুলছেন, শিক্ষার্থীদের প্রতি পুলিশের এমন পদক্ষেপ কতটা যুক্তিসঙ্গত ছিল। প্রিয় দর্শক, এই ছিল আজকের বাংলা 24 চ্যানেলের সর্বশেষ নিউজ। নিয়মিত নিউজ আপডেট দেখার জন্য বাংলা 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন আরেকটি ভিডিওর সাথে থাকার জন্য ধন্যবাদ।